পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে ভারত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মধ্যে পরমাণু শক্তিধর দেশটি নতুন করে এই প্রতিযোগিতায় নেমেছে। অন্তত 12টি পারমাণবিক ওয়ারহেড অপারেশনাল বা তাৎক্ষণিক ব্যবহারের জন্য মোতায়েন করেছে নয়াদিল্লি। এটি ভারতের পারমাণবিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। কিন্তু প্রথমে পরমাণু অস্ত্র না ব্যবহারের সিদ্ধান্তে অটল থাকা দেশটি হঠাৎ করে কেন পরমাণু অস্ত্র তাৎক্ষণিক ব্যবহারের মতো অবস্থানে পৌঁছেছে? সম্প্রতি পাকিস্তান ও চীন তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। দেশ দুটির সাথে ভারতের প্রতিযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। সেই চ্যালেঞ্জ থেকেই কি নিজেদের অবস্থান জানান দিয়েছে ভারত? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ভারতের কাছে বর্তমানে 190টি ওয়ারহেড রয়েছে। পরমাণু নীতি অনুযায়ী হামলার সম্মুখীন না হওয়া পর্যন্ত কোনো পরমাণু হামলায় যাবে না দেশটি। অর্থাৎ প্রথমে পরমাণু অস্ত্র না ব্যবহারের নীতিতে অটল ভারত। সেজন্য পারমাণবিক ওয়ারহেড বা তাতে ব্যবহারযোগ্য পারমাণবিক পদার্থ ভিন্ন ভিন্ন স্থানে মোতায়েন করেছে দিল্লি। কিন্তু সম্প্রতি 12টি ওয়ারহেড তাৎক্ষণিক ব্যবহারযোগ্য অবস্থানে মোতায়েন সেই নীতির সাথে সাংঘর্ষিক। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ দেশটির পারমাণবিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আর এই পরিবর্তন পারমাণবিক ওয়ারহেড এবং তাতে ব্যবহারযোগ্য পারমাণবিক পদার্থ একই স্থানে রাখার বিষয়টি স্পষ্ট করে। ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনায় চীনকে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। চীনের পারমাণবিক আধুনিকায়ন, ক্ষেপণাস্ত্র ও সামরিক অবকাঠামোর সম্প্রসারণ ভারতের উপর প্রভাব ফেলছে। এছাড়া প্রতিবেশী পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সম্প্রতি পাকিস্তান তুলনামূলকভাবে দ্রুত ব্যবহারের উপযোগী পারমাণবিক সক্ষমতার উপর জোর দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, কিছু ক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার নিজ দেশের জনগণেরও আস্থা হারিয়েছে। এই অবস্থান থেকে ভারত একটি বিশ্বাসযোগ্য শক্তিশালী অবস্থানে ফিরতে চায়। আর ওয়ারহেড মোতায়েনের এ সিদ্ধান্ত সে পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।